তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনির্বার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাছিয়াছি গীতে হার। ভালোবাসার এই আহ্বান যেন শুদ্ধ, পুত পবিত্র, চিরশাশ্বত, অবিনশ্বর। আর তার উদযাপনের সৃষ্টি ভালোবাসা দিবস। তবে শুরুতেই শুরু করতে চাই এই দিনের নামকরণ আর তার ইতিহাস। ঘটনার প্রেক্ষাপট 269 সাল। ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। সম্রাট ক্লাউডিয়াস দ্বিতীয় নিজের সৈন্যবাহিনীকে শক্তিশালী করার জন্য তরুণদের বিয়ে নিষিদ্ধ করলেন। ভ্যালেন্টাইন সম্রাটের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গোপনে প্রেমিক তরুণ তরুণীদের বিয়ে দিতেন। কোনোভাবে বিষয়টি কানে যায় ক্লাউডিয়াসের। ভ্যালেন্টাইনকে গ্রেপ্তার করে জেলে পুরে দেন রোম সম্রাট। জেলে থাকার সময় জেলের প্রধান কর্মকর্তার মেয়ের প্রেমে পড়েন ভ্যালেন্টাইন। মৃত্যুর আগে প্রিয়তমাকে উদ্দেশ্য করে লিখে যান, ফ্রম ইউর ভ্যালেন্টাইন। মৃত্যুদণ্ডের পর সেই থেকে আজও প্রেমিক প্রেমিকার ভ্যালেন্টাইনের মতোই আবেগ প্রকাশ করে আসছেন। 14 ফেব্রুয়ারিতে মৃত্যুদণ্ড পাওয়া প্রেমের জন্য জীবন উৎসর্গকারী ভ্যালেন্টাইনের স্মরণে তার মৃত্যুর অনেক দিন পর 496 সালে পোপ সেন্ট জেলাউসিস প্রথম জুলিয়াস ভ্যালেন্টাইন স্মরণে 14 ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন দিবস ঘোষণা করেন। বাংলাদেশেও বর্তমানে এই দিবস পালন খুব জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে তরুণ সমাজের কাছে। পাশ্চাত্য সংস্কৃতি ও বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির মিশ্রণে ভিন্নভাবে বিশ্ব ভালোবাসা দিবস নামে এটি পালিত হয়। ভালোবাসা ফুটে ওঠে প্রিয়জনকে উপহার আর লাল গোলাপের শুভেচ্ছায়। গ্রিক পৌরাণিকে ভালোবাসার দেবতার নাম ছিল ইরস। সেখান থেকে রোজ হয়ে উঠেছে ভালোবাসার প্রতীক। এমনই ভালোবাসায় সিক্ত হোক প্রতিটি হৃদয়, প্রতিটি আত্মা। জয় হোক পুরো বিশ্বের ভালোবাসা দিয়ে। রফিকুল ইসলাম, কুরাইশ নিউজ, ঢাকা।